প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে হচ্ছে না। এই যে জুতোটা খুলে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। আমি অনুষা নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। হঠাৎ প্ল্যান হতে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। চটজলদি ফোন থেকে বাস বুক করেই বেরিয়ে গেছিলাম। আমার বাড়ি থেকে বাস স্টপেজ পৌঁছতে 30 মিনিট লেগেছিল। বাস ছাড়বার সময় ছিল 9:10। বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে সরাসরি দীঘা পৌঁছাতে লাগে প্রায় 10 ঘন্টা। তাই সারা রাত জেগে থাকার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া বাসে আমার হয় অত্যাধিক উল্টি, যার জন্য আমরা স্লিপিং সিটি বুক করেছিলাম। তাই জুতো খুলেই ঢুকে পড়েছিলাম পাখির খাঁচায়। এই বক্সে প্রবেশ করার পর বুঝতে পারলাম পাখির খাঁচাও এর থেকে বড় হয়। যাই হোক, মা দিয়ে পাঠিয়েছিল মুড়ি আর আলু ভাজা। এর কারণ হচ্ছে আমি বাসে অত্যাধিক বমি করি, তাই রাস্তার খাবার খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই ক্যারি প্যাকেট থেকে মুড়ি আর সামান্য আলু ভাজা খেয়েই আমি চোখ বন্ধ করে শুয়ে পড়েছিলাম আর জুতোগুলোকে এখানে আটকে দিয়েছিলাম। বাইরে সবাই বাস ধরবে বলে অনেকেই অপেক্ষা করছিল, কারণ তাদের বাস আলাদা ছিল। এত হাড়হিম করা ঠান্ডাতেও চলছিল এসি। অবশ্যই এটা না চললে আমরা মরেই যেতাম। বক্সের মধ্যে মরুভূমির থেকেও বেশি গরম ছিল। বাস ছাড়ার পর বাইরের অসাধারণ রজনী দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। বাসটি মাঝে কৃষ্ণনগর স্টপেজে থামিয়েছিল। সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙে তখন সকালের কুয়াশা ভরা দৃশ্য অসাধারণ ছিল। বাস কন্ডাক্টরের ডাকে বুঝতে পারি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সকাল 7টার মধ্যে নিউ দীঘায় জাহাজবাড়ি বাস স্ট্যান্ডের সামনে আমরা নেমে পড়ি। এখানে 10 টাকা মূল্যে টোটো পেয়ে যাবে, যারা তোমাদেরকে তোমাদের হোটেল অবধি পৌঁছে দেবে। আমাদের হঠাৎ প্ল্যান, তাই আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। আমরা টোটোয় চেপে বেরিয়ে পড়ি। কয়েকটা হোটেল ঘোরাঘুরি করার পর তারপর একটা হোটেল পাই। এখানে যারা বলে 300 টাকায় 400 টাকায় হোটেল পাওয়া যায়, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে। একটা হোটেল ঘোরাঘুরির পর আমরা কম খরচে সুন্দর একটি হোটেল পেয়ে যাই, যার নাম প্রিয়দর্শিনী। এখানে পার ডে জিএসটি সমেত 1000 টাকা করে ভাড়া। হোটেলটি সি বিচ থেকে প্রায় 5 মিনিট মতন দূরে ছিল। তোমরা যদি সি বিচের আরও কাছে হোটেল নিতে চাও তাহলে 1500 থেকে 2000 টাকা ভাড়া পড়তেই পারে। এই হোটেলের ভেতরে ঢুকতেই সামনে ঠাকুরের ছবি আর এখানে রিসেপশন। প্রত্যেকটা হোটেলের মতন এখানেও সুন্দর মাছ দিয়ে সাজানো ছিল হোটেলটি। ফর্মালিটিস পূরণের জন্য তোমরা কেউ আধার কার্ড নিয়ে যেতে কিন্তু ভুলবে না। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। দেখো, রুমটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল। বাইরে ছিল সুন্দর একটি ব্যালকনি আর সামনে আরও অনেক হোটেল। এখানে চারিদিকে শুধু হোটেল আর হোটেল, যেদিকেই তাকাবে সেদিকেই বড় বড় 5 তলা 10 তলা হোটেলই আছে। ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ, দেখো যেটা কুয়াশায় ভর্তি। চলো যাওয়ার জন্য রেডি হয়নি। তো আমরা হয়ে গেছি রেডি, এবার যাবো সি বিচে ঘুরতে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর সাথে দেখো। আমার ফাইনাল লুক কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু বলবে। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, তাই আমরা চেপে পড়লাম লিফটে। পা ব্যথার কোনো কারণই নেই, লিফটে চড়ে নেমে পড়লাম একদম নিচে। তো আমরা বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে ওখানে পৌঁছে দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে 5 মিনিট হাঁটলেই সি বিচ। এই যে চারপাশে দেখছো এগুলো সব দোকান, আর পেছনে দেখো কত বড় বড় সব হোটেল। এই দোকানগুলো সন্ধেবেলায় সবই ওপেন হয়ে যায়, কিংবা আরেকটু বেলা হলেই ওপেন হয়ে যাবে। এখন বাজে 10টা আর চারিদিকটা কুয়াশায় ভরে আছে বলে হয়তো দোকানপাট এখনও খোলেনি। তো কিছু কিছু বেলুনের দোকান, চায়ের দোকান এগুলো সব খুলে গেছিলো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সমুদ্রে। আমার প্রথম সমুদ্র দর্শন। এটা দেখার পর আমি নামার জন্য তো উতাল পাতাল করছিলাম, কিন্তু আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। সমুদ্র দেখার লোভে হোটেলে খাওয়া দাওয়া করার কথা আমার মাথাতেও আসেনি। যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম সমুদ্র দেখার জন্য। বিচের ধারে অনেক খাবার দোকান, কোনো অসুবিধে নেই, কিন্তু সকালবেলায় আমার ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিল, তাই এই কাকিমার কাছে ডিম টোস্ট নিতে চলে এসেছিলাম। 30 টাকায় অসাধারণ ডিম টোস্ট বানিয়ে দিচ্ছিল। খেতে ছিল অনেক সুস্বাদু। কাকিমার কাছ থেকে জানতে পারি ভাটা পড়তে এখনো 12টা 1টা বাজবে। তখনও পাথরের গা থেকে জল সরে যায়নি আর বালিও বেরিয়ে আসেনি। তাই জন্য পাথরের গায়ে বসেই সমুদ্রের শব্দ, সমুদ্রের ঢেউয়ের যে মিষ্টি আওয়াজ সেটা উপভোগ করছিলাম।
এই তো হচ্ছে না, এই যে আমরা ওপর দিয়ে হেঁটে চলেছি। দেখো সমুদ্রের বড় বড় ঢেউ মাঝে মাঝে আছড়ে পড়ছে পাথরের বুকে, এত সুন্দর লাগছে। আর সমুদ্রের গর্জন তো পুরো মাইন্ড ফ্রেশ করে দেওয়ার মতো। দেখো আমি দীঘা প্রথমবার গেছি, তাই কিছুই চিনতাম না। হাঁটতে হাঁটতে দেখতে পাই ডান পাশে একটি সুন্দর পার্ক, যেই পার্কটির নাম ঢেউসাগর। ঢেউসাগর পার্কের নাম তোমরা আগেও শুনেছো, আমিও অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু সেটি যে নিউ দীঘা বিচের ধারেই অবস্থিত সেটা জানতাম না। তোমাদেরকে ঢেউসাগর পার্কে আসতে গেলে কোনো টোটোর দরকার নেই, তোমরা নিউ দীঘার বিচের পার বরাবর চলে আসলেই ডানাতেই দেখতে পাবে ঢেউসাগর পার্কটি। তারপর এইদিকে দেখো ওখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা ডিঙি নিয়ে চলে যাচ্ছে মাঝ সমুদ্রে মাছ ধরতে। এছাড়াও যারা ট্যুরিস্ট ওখানে ঘুরতে গেছে তারা অনেকেই বোট নিয়ে মাঝ সমুদ্র ভ্রমণে ব্যস্ত। আমি এর আগেও বলেছি আমি প্রথমবার সমুদ্র দেখছি, তো সমুদ্রের জলে কখনো নামিনি। যখন বিচের মজা উপভোগ করতে পেলাম তখন বাজে বেলা 1টা, যখন ভাটা এসছিল আর অনেক বালি বেরিয়ে এসেছিল। আমার অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন অনুভূতি হচ্ছিল। সারাক্ষণ আমি লাফিয়ে বেরিয়েছি, নিজেকে খুব পাগলের মতন লাগছিল। অনেক অনেক ভিডিও ও ছবি তুলেছিলাম। ওই দূরে দেখো কত মানুষজন এখনো সমুদ্রের বুকে আনন্দে লাফালাফি ছুটোছুটি করছে। একা আমি নই, প্রত্যেকেই সমুদ্রের বুকে আনন্দে আত্মহারা হয়ে নিজের মতন করে আনন্দ উপভোগ করছে। প্রত্যেকটা দৃশ্যই অতুলনীয়। দৌড়াদৌড়ি করছিলাম, এখন বাড়ি ফিরছি, কারণ আজকে স্নান করব না। আজকে আমরা এসেছি, আজকে স্নান করব না, কালকে স্নান করব। তো আজকের ভিডিওটা এইটুকুটাই। নেক্সট সন্ধ্যেবেলায় আমরা যাব ঢেউসাগর, তখনকার ভিডিওর জন্য অপেক্ষা করো প্লিজ। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা। সমুদ্র উপভোগ করেই ফিরে এসেছিলাম হোটেলে। হোটেলে এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম। 4 মিনিট নাগাদ আমাদের খাবার চলে এসেছিল আমাদের রুমে। আমরা ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম। খাবারে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, ডাল, এঁচোড় আলুর তরকারি, 5 তরকারি, 2টো করে মিষ্টি, সাথে ছিল কাতলা মাছের কালিয়া, ডবল ডিমের অমলেট, যার দাম ছিল মাত্র 300 টাকা। খাবার ছিল অসাধারণ। গরম গরম খাবার খেয়ে অনেক শান্তি পেলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সব সময়ের জন্য পাশে থেকো।